আপনারা দেখছেন এই ছাগলটাকে কিভাবে পোকা ধরছে ঠিক নাইটাতে দেখুন। এবার আমি নারকেলগুলো করে সেই জায়গাতে লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন। কিছুটা দিয়ে দিলাম, আবার গুঁড়ো করে আবার কিছুটা দিয়ে দিলাম। তো আস্তে আস্তে একটু অপেক্ষা করব, মোটামুটি 15-20 মিনিট অপেক্ষা করতে হবে। ছাগলটা প্রচুর পরিমাণে মনে হচ্ছে ব্যথা করতেছে, তো এদিক ওদিক ঘোরাঘুরি করে পা দুটো বেঁধে রাখছি যাতে বেশি নড়ানড়ি করতে না পারে। দেখছেন আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে জায়গাটা। এমন পরিমাণে পোকাগুলো তার পেটের ভিতরে ঢুকছে, খেতে খেতে অংশটা একদম পচে গলে ফেলছে। সেটা আস্তে আস্তে আমি অপেক্ষা করতে থাকবো। এই যে মোটামুটি 20 মিনিট হয়ে গেল, হওয়ার পরে কিছু দিয়ে একটা পোকা দেখা যাচ্ছে। এই যে দেখছেন আপনারা পোকাগুলো, যে একটা বের হয়ে গেল, একটু পরে আবার বের হয়ে যাবে। এই যে খুব কষ্ট পাচ্ছে ছাগলটা, প্রচণ্ড হারে কষ্ট পাচ্ছে। এই যে দেখছেন, এই যে টকবক টকবক করতেছে পোকাগুলো, আস্তে আস্তে আবার বার হয়ে যাচ্ছে। এই যে পোকাগুলো বার হয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে নড়নড়ে করছে, এই যে আর একটা বের হয়ে আসতেছে। এই যে আমি একটা লাঠি নিলাম, লাঠি নিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিই যাতে আবার বার হয়ে আসে। একটু টিপাটিপি করে দিলাম। ছাগলটা খুব কষ্ট পাচ্ছে, আপনারা দেখছেন। এই যে আস্তে আস্তে মাছি টাছি যা আছে সব বন্ধ হয়ে গেছে। এই যে বার হয়ে আসছে। বাহ, একটা মাছিও আর পড়বে না, পোকাগুলো শুধু আস্তে 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 বার হয়ে আসবে। আবার আধা ঘন্টা ওয়েট করলাম। ওয়েট করার পরে এই যে পোকাগুলো আরামসে আস্তে আস্তে পড়তেছে, দেখছেন আরামসে পড়বে। তার সঙ্গে একটু ফিনাইল দিয়ে মারতে হবে। এই যে পোকাগুলো বার হচ্ছে, ফিনাইল আর হচ্ছে নারকেল গুঁড়ো করে দিলে পোকাগুলো আরামসে বার হয়ে আসে।